হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস মডার্ন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যাবেজ ফ্রাইড রাইস। এই রেসিপিটা তৈরি করতে বেশি উপকরণই দরকার হয় না। এটা তৈরি করতে সময়ও অনেক কম লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন তৈরি করে দেখাই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি করে কাটা, হাফ চা চামচ আদা কুচি করে কাটা। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। রসুন আর আদা কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি করে কাটা। কাঁচামরিচ মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা। এরপর সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ বাঁধাকপি কুচি করে কাটা। তারপরে আবার সব কিছু মিক্সড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। আবার সব কিছু মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এতে করে বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চুলার তাপটা লোতে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনা তুলে আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করা বাসমতি চাল 250 গ্রাম পরিমাণ। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আপনারা বাসমতি চালের পরিবর্তে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা ভাজা ডিম। আমি ডিমটাকে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু আবার মিক্সড করে দিচ্ছি। আমার রান্নাটা শেষ। এখন আমি চুলার তাপটা বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।